একটা ছবি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যে ছবিতে আপনি ছিলেন, পাইলট ভাই ছিল, নাজমুল ভাই ছিল, তারপর বিসিবি একটা মেল দিয়েছে। সব কিছু মিলে আপনি এই পরিবেশটা নিয়ে কী বলবেন? সাংবাদিকদের সঙ্গে আমাদের যে সম্পর্ক খুব ভালো ছিল আপনার আমার মনে হয় সম্পর্ক তো অবশ্যই এখনও ভালো আছে, আমি কখনোই মনে করি এটা খারাপ। আর ছবিটা আমার মনে হয় কিছু এআই করা হয়েছে ছবিটাতে, আসলে এরকম কোনো সিচুয়েশন হয়েছে আমাদের তো অ্যাবসলিউটলি ইট ওয়াজ এ কনভারসেশন, যেটা পাইলট একাধিকবার আপনাদের যার যার সাথে কথা হয়েছে, আমিও বলেছি। আমরা রংপুর গার্ডেনে গিয়েছিলাম এবং ঢাকা স্টেডিয়ামের যে ফ্যাসিলিটিগুলো আছে রংপুর গার্ডেন যে আমরা দেখে এসেছি ওটা নিয়ে আলোচনা করছিলাম। আর আপনার ছবিতে ভালো করে খেয়াল করেন, আমি মনে হয় আমার আঙ্গুলটা, এটা আমার আঙ্গুল না, এই আঙ্গুলটা কোত্থেকে আসছে আমি জানি না। এক, দুই নম্বর হলো কি, আপনার সামনে নির্লিপ্তভাবে একজন ভদ্রমহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে, তার মাঝখানে দুইজন মানুষ, এটা কীভাবে সম্ভব? কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয়। সো এটা আমি এখানে শেষ করে দিচ্ছি, এটা আর কোনো সম্পূর্ণ কোয়েশ্চেন নাই। আপনাকে বলে দিচ্ছি, আপনার ছবিটা নিয়ে আমার সন্দেহ আছে। আর ছবি যদি কোনো কারণে কোনো পর্যায়ে যদি হয়ে থাকে, কারণ আমরা কথা বলার সময় তো হাত আর বন্ধ রাখতে হয় না, হাত চলতে থাকে। সো ওইটা যদি হয়েও থাকে, আমার মনে হয় এটা খুব সম্ভবত একটা বানানো একটা ছবি। আই এম সরি যদি ওই লোকটা থেকে থাকে এখানে যে ছবিটা তুলেছে, এবং আর এইটার কনটেক্সট ওটা কিছুই নাই ওখানে, ঠিক আছে? এটা একদম অ্যাবসলিউটলি এই ধরনের কোনো আর্গুমেন্ট, কোনো কথা মানে বিন্দুমাত্র না। শুধুমাত্র ক্রিকেটের কেমন আমরা ডেভেলপমেন্ট, বাজেট কী হতে পারে, আমরা কেমনে করতে পারি, ফেস বাই ফেস যেতে চাই আমরা। প্রথম আমাদের রংপুরের জায়গাটা আমাদের ক্রিকেট বোর্ডের আন্ডারে যাতে আমরা পাই লম্বা সময়ের জন্য, ওইটা হলো প্রথম টার্গেট। কারণ আপনি জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে যেই যত টাকাই তারা ওখানে ইনভেস্ট করবে, যদি আপনার জায়গার যদি মালিকানা বলবো না আমি, জায়গাটা যদি দীর্ঘ সময়ের জন্য তারা যদি না পায়, তাহলে ওখানে একটা ইনভেস্টমেন্ট করলে পরবর্তী ঝামেলা হতে পারে। এইটার থেকে বিবেচনা করেই আমি ওখানে গিয়ে কথা বলেছি ডিসির সাথে, অত্যন্ত উনি আন্তরিক ছিলেন। এবং আমি বলেছি আপনি যেহেতু ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে মাঠটা, ওনাকে আমার সাথে কথা বলিয়ে দেন। আমি সালেহ আহমেদ সিনিয়র সচিবের সাথেও কথা বলেছি, উনি অত্যন্ত আশাব্যঞ্জক কথা বলেছেন। তবে আমরা দীর্ঘমেয়াদী যদি মাঠটা পাই, তবে আমরা ওখানে একটা ইনভেস্টমেন্ট করব, যেটা আমাদের নর্থ বেঙ্গলে যেই আমাদের নাই। অ্যান্ড এটা একটা চমৎকার শহরের মাঝখানে একটা ফ্যাসিলিটি হতে পারে, যেটাতে আপনি বিপিএল কেন যে কোনো ধরনের আন্তর্জাতিক ম্যাচে খেলাতে পারি আমরা। আমি আসলে মানে এটার পিছনে আমরা যখন শুরু করতে যাই তখন বেশ কিছু কাজ করেছি, বাট আনফর্চুনেটলি আমি সবগুলো ম্যাচ দেখতে পারিনি। বাট আই এম শিওর খেলাটা কম্পিটিটিভ হয়েছে। অ্যান্ড আজকে এসে দেখলাম যেরকম ফেস্টিভ মোডে খুব ভালো খেলেছে। আমরা যে চেষ্টাটা আমাদের ছিল যে প্লেয়ারদের আসলে ফাইন্যান্সিয়ালি তো কম্পেনসেট যতটুকু করা যায় সম্ভব আমরা করার চেষ্টা করেছি বোর্ড থেকে, কিন্তু সবচেয়ে বড় কথা মাঠে যাতে খেলাটা ফিরে আসে, ওইটার দিক থেকে বিবেচনা করেই আমরা এই টুর্নামেন্টটা করা, যাতে তাদের ম্যাচ দেওয়া হয়। এবং একটা সিজন চলে যাচ্ছে, যাতে ম্যাচের বাইরে যাতে কেউ না থাকে, এটা থেকেই। এবং আমি অত্যন্ত খুশি যে ফাইনাল এটা সুন্দরভাবে টুর্নামেন্টটা শেষ হয়েছে। কোয়েশ্চেন আমি প্রশ্নটা করতে চাই, ছবিটার কথা বলছিলেন, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি ছবিটা। আপনি বলছেন ছবিটা এআই দিয়ে হতে পারে, তাহলে আবার আমি দেখলাম যে ফটোগ্রাফারকে এটার জন্য ওয়ার্ন করা হয়েছে, সাবধানতা করা হয়েছে। ছবি যদি এআই হয়, তাহলে ফটোগ্রাফারকে কেন ওয়ার্ন করা হবে? যদি হতে পারে কথা তো মানে অ্যাবসলিউটলি হয় নাই। মানে যদি আপনি যদি সত্যি যদি হয় তাহলে ওয়ার্ন করা হয়েছে, আর যদি এআই হয়তো নাই, এটা তো আমার মনে করি দোষের কিছু দেখি না। তার মানে আপনার ওই যেই বোর্ড থেকে যেই ওয়ার্নটা করা হয়েছে, এটাও আসলে আমি খুব বেশি জানি না। এটা আমার মনে হয় আপনার ডিসিপ্লিন এখান থেকে ওয়ার্ন করা হয়েছে। যদি এরকম কোনো ছবি তুলে থাকে, প্রাইভেসি যদি কিছু করে, এটা নিয়ে কোনো আসলে উনি যদি এক্স্যাক্টলি কনটেক্সটটা না জানে, এরকম কোনো ছবি দিয়ে করানো উচিত। এটা আপনাদের আমি সবাইকে অনুরোধ করছি, এই ধরনের কোনো কনফিউশন সৃষ্টি করার কোনো দরকার নেই আমার মনে হয়। আপনি যদি কোনো ছবি তুলেন, আপনি যদি পাইলট, আমি বা নাজমুল সাহেবের সাথে যদি কেউ কথা বলে থাকেন, যদি কোনো পান, আপনি একটা ছবি দিয়ে যদি চালিয়ে দেন, আমার মনে এটা খুব ভালো। সাংবাদিকতা এরকম না করলে ভালো আর কি করা যায়। যে ফার্স্ট ডিভিশন নিয়ে একটা সমাধান আপনারা করেছেন, দারুণভাবে শেষও করলেন, যারা বঞ্চিত হয়েছিল তাদেরকে মাঠে নামালেন। ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে কোনো আপডেট আছে কিনা, ওটা নিয়ে একটা শঙ্কা আছে। আমার মনে হয় যে আমি সবসময় আগের মতোই বলছি, ক্রিকেটটা খেলার মাঠে থাকাটা খুব জরুরি। আপনি আজকে কে বোর্ডে আছে কে নাই এটা কিন্তু গুরুত্বপূর্ণ না। বাংলাদেশ ক্রিকেট যদি এগিয়ে যেতে চায়, তাহলে আপনার খেলার মাঠ থেকে খেলা বর্জন করে এটা কোনো পক্ষই কোনো ধরনের লাভ হতে পারে না। এটা শুধুমাত্র ক্রিকেটের ক্ষতি হবে, ক্রিকেটের প্লেয়ারদের ক্ষতি হবে। এটা আমি আশা করব যে প্লেয়াররা যাতে অনুধাবন করে। এবং এটা কেন হচ্ছে না, প্লেয়ারদের আগে আমরা অনেকবার অনুরোধ করেছি, যারা রেসপেক্টিভ বা যেই ক্লাবে যারা খেলে, ওই ক্লাবে গিয়ে ক্লাব অফিসারের সাথে কথা বলে যাতে মাঠে খেলাটা হয়। প্রতিবাদের ভাষায় খেলা বন্ধ করে
কখনোই হতে পারে না। আমি মনে করি যে খেলাটা মাঠে থাকতে হবে, তারপর আপনি যা করার যেটা করেন, কেননা যেই সিজনটা চলে যাবে ওই সিজনটা ফেরত পাবেন আপনি। আজকে সময়টা চলে যাচ্ছে, এটা আপনি ফেরত পাবেন না। আমি আশা করব যে এই টিমগুলো আছে তারা নেক্সট যেই টুর্নামেন্টগুলো বা লিগগুলো ক্রিকেট বোর্ডের আন্ডারে অনুষ্ঠিত হবে, সিসিডিএমের আন্ডারে, এগুলো যাতে অংশগ্রহণ করে। গত বছর আপনি একটা থার্ড ডিভিশন কোয়ালিফাইড টুর্নামেন্ট করেছিলেন, ক্রিকেটাররা দারুণ খুশি হয়েছিল। এবছর আসলে টুর্নামেন্টটা কেন হচ্ছে না? আপনি দায়িত্ব নেওয়ার পরও এত বড় একটা টুর্নামেন্ট করলেন, এই বছর কেন হচ্ছে না আসলে? এই বছরও হবে, এখনও সময় শেষ হয়ে যায়নি। আমরা জানুয়ারি শেষ করলাম মাত্র, ফেব্রুয়ারি মাস। আমার মনে হয় থার্ড ডিভিশনটা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জানেন 60টা টিম, যেটা প্রায় 12-13 বছর বন্ধ ছিল। যখন আমি প্রেসিডেন্ট ছিলাম তখন আমার একটা চ্যালেঞ্জ ছিল যে এই টুর্নামেন্টটা আমি করব, এবং ওটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। এবছর আমরা করার মাথায় আছে এটা, তবে সময়টা এখন আপনি বলতে পারছি না। আপনি জানেন যে আমাদের প্রেসিডেন্ট মহোদয় আমাদের এর মধ্যে ওয়ার্ল্ড কাপ অনেক জিনিস অত্যন্ত ব্যস্ত ছিলেন। তো আমি আশা করি যে এবার আসলে ওনার সাথে কথা বলে আমরা ঠিক করার চেষ্টা করবো। আর কিছু আরেকটা ব্যাপার ভাই, হ্যাঁ, এই লাস্ট কোয়েশ্চেন, হ্যাঁ প্লিজ। ওনাকে যে মেইলটা করা হয়েছে সেটা হচ্ছে সিকিউরিটির হেডের পার্সোনাল মেইল থেকে করা হয়েছে। একটা পার্সোনাল মেইল থেকে কি করা যায় কিনা, বা এইসব ক্ষেত্রে বিসিবির স্পেসিফিক মেইলগুলো ইউজ করা উচিত কিনা? কারণ আমি তো আপনাকে বলেছি যে আসলে অনেক ঘটনা ঘটে যায় খুব তাড়াতাড়ি। আপনি অনেক সময় রিঅ্যাক্ট করার টাইমও থাকে না, যে খুব তাড়াতাড়ি করতে চায় আর কি। সো সেক্ষেত্রে হয়তো বা সে বুঝেছে যে এই ধরনের জিনিস বোর্ডের, যেটা মনে করেন আপনি জানেন যে বোর্ডের সব কিছু এখন কিন্তু আমরা যেটা রিয়েল স্মুথ বলি ওরকম হয়তো যাচ্ছে না। আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা আসলে যেতে পারি না সিকিউরিটি রিজনে, অ্যান্ড দেয়ার আর থাউজেন্ডস রিজন যে জন্য যায়নি। এটা তো আপনার বিভক্ত হয়েছে, অনেক চিন্তা করছে যেতে পারতো, বাট আমার মনে হয় যে আমরা আগেও উল্লেখ করেছি আইসিসি এমন কিছু করেনি যে আপনার আমাদের যাওয়া উচিত নতুন কোনো সিকিউরিটির কোনো অ্যাসিউরেন্স আদার দেন দ্য স্ট্যান্ডার্ড প্রোটোকল, ওইটা আমরা পাইনি। তারপরে আপনি জানেন যে সরকার থেকে একটা বিরাট কেন সে হলো আমাদের অথরিটি, আসলে আপনি জানেন ক্রিকেট বোর্ডের মন্ত্রণালয় হচ্ছে গিয়ে তার কি বলবো, এটা ফাদার বা মাদার বডি যেটি আপনি বলেন। সো সে সরকার যদি আপনাকে জিও না আপনি যেতে পারবেন না, এটা সরকারের একটা সিদ্ধান্ত ছিল যেটা ক্রিকেট বোর্ড ব্যাক করেছে। তারপরে আপনি দেখে থাকবেন যে এটা নিয়ে পাকিস্তানে অনেক আমাদের সাথে পাশে ছিল এবং বলেছে, এবং পরবর্তীতে আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি দুনিয়ার প্রচুর ফর্মার ক্রিকেটার, ধারাভাষ্যকার, তারা বলেছে যে আসলে বাংলাদেশকে এই ওয়ার্ল্ড কাপ থেকে বঞ্চিত করাটা ঠিক হয়নি। এটা আসলে আমাদের আপনি জেনে থাকবেন। সো আপনি যেটা প্রথমে বলছিলেন যে আপনার ওরকম করে ব্যক্তিগত ইমেল থেকে না করলেই ভালো, এটা আসলে বোর্ড থেকে করলে ভালো হয়, বাট অনেক সময় তাড়াহুড়া করে করলে অনেক জিনিসটা এরকম হতে পারে। তুমি করে ফেলছো। নেক্সট আমার একটা প্রশ্ন, যে বিশ্বকাপ ইস্যুতে আসছে, একজন সাবেক ফর্মাল ক্রিকেটার আপনি, বাংলাদেশ বিশ্বকাপে খেলছেন, এটা আপনার কাছে আসলে কেমন লাগছে? নট বিসিবি পরিচালক, মানে ইরেসপেক্টিভ অফ অ্যাজ এ প্লেয়ার অবশ্যই আমার ভালো লাগছে না, কিন্তু আপনার কারণটা বুঝতে হবে যে আমাদের যদি একটা প্লেয়ার, একটা দর্শক, একটা জার্নালিস্ট, একটা অফিসিয়ালের যদি কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে, এবং যেটা ঘটার সম্ভাবনা ছিল প্রচুর, এবং আমরা কয়েকবার এক্সপ্লেনেশন চেয়েছি আইসিসির কাছ থেকে, তারা শুধুমাত্র স্ট্যান্ডার্ড প্রোটোকল ছাড়া নতুন কোনো প্ল্যান আমাদের দিতে পারেনি। তখনও তারা বলেনি ভেন্যুটা বদলিয়ে দিচ্ছি, বা যেখান থেকে বেশি থ্রেট এসছে ওইটা নিয়ে, মানে পুরো ব্যাপারটা আসলে তারা খুব বেশি আমাদের যেটা প্রথম দিন ছিল আমরা যে কনসার্নটা জানিয়েছি একদম লাস্ট ডে পর্যন্ত তাই ছিল। সো আমার মনে হয় আলটিমেটলি গভর্নমেন্ট অ্যান্ড ক্রিকেট বোর্ড ঠিক সিদ্ধান্ত নিচ্ছে। অনেক ধন্যবাদ সবাইকে আপনাদের। আজকে প্রেসিডেন্ট পাকিস্তান গিয়েছে, আসলে কি কারণে, কিসের জন্য? এটা খুবই আমাকে প্রেসিডেন্ট রাত্রে ফোন করেছিলাম, আমি ধরতে পারিনি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে দেখলাম বাবা, শুনেছি প্রেসিডেন্ট গেছেন, তিনি তো বলেছেন আইসিসি মানে একটা মিটিং করতে গেছেন। নেক্সট, সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।